ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। আজ ছিল আমার ছুটি, খুবই মজার দিন। সকালবেলায় ডক্টরের কাছ থেকে এসে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ভোলে বাবার দর্শনে, তিনজনে মিলে। রাস্তা যেতে যেতে অনেক মজা করলাম। আর এই দেখো, গাড়িতে বসে বসে আমাদের একটা সিঙ্গার গান করছে, গানটা শোনো। थोड़ी थोड़ी मैं तो खतर काफी बेवजू मैं देख देख सोचा शरीर में। আর বিকালের দিকে পাহাড়ি ওয়েদার দেখতে দেখতে গেলাম ভোলে বাবার দর্শনে। আর দেখো, দুজনে মিলে গাড়িতে বসে কি করছি। আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল না, মানে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রাস্তার দুই দিকে পাহাড় আর মাঝখানে সরু রাস্তা, রাস্তাটা আবার আঁকা বাঁকা, এতটা সুন্দর লাগছিল। আর ওইদিকে সূর্যের ঝলকানি, এই দেখতে দেখতে চলে এলাম ভোলে বাবার সামনে। ওই দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা সবাই? ওই দেখো, নেমে একটু ফোনে একটু নিজের মুখ দেখে নিচ্ছিলাম। আর পাশ থেকে ওকে আমি হাত দেখাচ্ছিলাম, এইভাবে দেখো দেখো, ভিডিও করতে করতে যাচ্ছি। তখনই পাশ থেকে সব চিপস খেয়ে বলছে, প্যাকেটটা নাও একটু। देखो हमारे साथ एक लड़की है क्यूट सी। कुछ भी क्यों मैं बदला- लड़की इसलिए बदला बोल लिया रही हूँ क्योंकि जाएगा। बहुत शर्माती है। सॉरी बहुत। गाइस हेलो हाय गाइस बाय गाइस। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি। আর তোমাদের, আমার প্রিয় বন্ধুদের না নিয়ে আসলে হয়? তো বলো তো জায়গাটা কোথায়? হয়তো অনেকের চেনা, অনেকের চেনা নয়, তো সেটাই। তো এবার দেখো কোথায় এসেছি। मैं बोलता हूँ और एक दिन आते तुम सब साड़ी पहन। আর ভিতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না বলে তার ভিতরের কিছু দেখাতে পারিনি। আমি অনেককে বলতে শুনেছি যে নন্দীর কাছে কথা বলা হয় তাহলে হয় নাকি পূরণ হয়। ওই দেখো নন্দী। ভোলে বাবার কাছে প্রথমে প্রার্থনা জানালে আগে নন্দীর কাছে জানাতে হয়, তাই আমি আমার মনের প্রার্থনা জানিয়ে নিয়েছিলাম। সন্ধ্যের টাইমে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিল, কারণ সন্ধ্যে আরতি শুরু হয়ে গেছিল। দেখো তোমরা সবাই।
15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was. Devi Parvati, seeing Adiyogi, reveling in ecstatic states, said, I want to have what you have. Show me the way. Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. This spectacular being